ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আমি সালাউদ্দিন আইয়ুবী, বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত গাজীপুর 4 কাপাসী আসনের সংসদ সদস্য প্রার্থী। আমরা আজকে বিশেষভাবে, আপনারা জানেন যে আগামী 18 তারিখে জামাত ইসলামী কেন্দ্রীয় কর্মসূচি ঘোষণা করেছে। সারা বাংলাদেশে একযোগে সকাল 10টা থেকে বিকাল পর্যন্ত জামাত ইসলামীর সাবেক অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাবশালী নেতা সহকারী সেক্রেটারি জেনারেল বর্তমান কারারুদ্ধ অবস্থায় আছেন, তার মুক্তির দাবিতে এবং জামাত ইসলামীর যৌক্তিক দাবি তার নিবন্ধন এবং প্রতীক ফিরিয়ে দেওয়ার জন্য আমরা আজকে এখানে মিছিল করেছি। বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ উপজেলা কাপাসী উপজেলার এই মিছিলের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের পালস বোঝার জন্য সরকারকে আমরা প্রতিবাদ জানিয়েছি। আপনারা খেয়াল করে দেখবেন, কাপাসিয়া সবসময় বঞ্চিত ছিল। বাংলাদেশের প্রধানমন্ত্রীর এখানে বাড়ি, সাবেক কয়েকজন মন্ত্রী ছিল এখানে, কিন্তু বাংলাদেশের সবচেয়ে অবহেলিত উপজেলার মধ্যে কাপাসিয়া উপজেলা একটি। এমন যদি খেয়াল করে দেখেন, এখানে কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নেই। যুবকরা এখান থেকে শিক্ষা গ্রহণ করার মতো উপযোগী কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয় নেই। এখানে কারিগরি শিক্ষার মতো উপযোগী কোনো পলিটেকনিক ইনস্টিটিউট নেই। পক্ষান্তরে যদি আমরা তাকে দেখি, এই মানের নেতারা যেসব এলাকায় জন্মগ্রহণ করেছে সেখানে মেডিকেল কলেজ রয়েছে, পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছে, বিশ্ববিদ্যালয় রয়েছে, বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি কর্মসংস্থানের জন্য শিল্প প্রতিষ্ঠান, ব্যবসার মতো শিল্প উদ্যোক্তাগণের বিভিন্ন সরকারি প্রজেক্ট সেখানে রয়েছে। গাজীপুরের অত্যন্ত অবহেলিত এবং সবচেয়ে বাংলাদেশের দিক থেকে, বাংলাদেশের উপজেলাগুলোর মধ্যে থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা হওয়ার পরেও কাপাসী এখন পর্যন্ত কিন্তু গ্যাস নেই। একই সাথে খেয়াল করে দেখেন, আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। এখানে কোনো পৌরসভা এখন পর্যন্ত বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এটা অতীতের নেতৃবৃন্দের বড় ব্যর্থতা। এই দায় মুক্ত করে এই কাপাসিয়াকে একটি সুন্দর, সমৃদ্ধ, চাঁদাবাজ মুক্ত, দুর্নীতিমুক্ত কাপাসী উপহার দিব ইনশাআল্লাহ। সেই শিক্ষা গ্রহণ করে আগামী দিনে ভোটের ময়দানে এই শিক্ষার প্রয়োগ করবেন ইনশাআল্লাহ। কেন্দ্রীয় আমিরকে যে প্রশ্নটি করেছিলাম সেটি আপনাকে করতে চাই, যে একটি কথার প্রচলন আছে জামাত ক্ষমতায় আসতে নারীরা ঘর থেকে বের হতে পারবে না। আপনি কাপাসিয়া যদি এমপি হন, কাপাসিয়া নারীরা কি হয়েছে? একটা অপপ্রচারের শিকার ইসলামকে নানাভাবে দাবিয়ে রাখার চেষ্টা করা হয়েছে, তার মধ্যে অন্যতম হলো অপপ্রচার। এই অপপ্রচারের শিকার জামাত ইসলাম হয়েছে অতীতে। আপনারা জানেন যে জামাত ইসলামীর সম্মানিত সাবেক আমির অধ্যাপক গোলাম আজম সাহেবকে এবং মাওলানা দেলোয়ার হোসেন সাইদিকে প্রশ্ন করা হয়েছিল যে আপনাদের মেয়েকে আমরা দেখেছি লন্ডনের টেমস নদীতে গোসল করতে, এবং সেই গোসল করার যে দৃশ্য এটা আসলে প্রকাশ করার মতো না। প্রকাশ্যে দাঁড়িয়ে গোলাম আজম সাহেব বলেছেন, দুর্ভাগ্য হলো আমার যে মেয়ে আছে এটা আমি নিজেই জানি। বাস্তবতা হলো তাদের দুজনের কোনো মেয়েই ছিল না, এরপরেও তাদের মেয়ে গোসল করতেছে, এই চিত্র জনকণ্ঠ পত্রিকায় প্রথম পাতায় ছাপা হয়েছে। এটা হলো বাংলাদেশের চিত্র। আমি বলবো, কোনোভাবেই জামাত ইসলামী বা ইসলামের ব্যাপারে যে এই মিথ্যাচার করা হয়, মিথ্যাচারের কোনো ধরনের আপনি যুক্তি পাবেন না। ইসলাম হলো সকল জনশক্তিকে সমভাবে কাজে লাগিয়ে সমৃদ্ধ একটি সমাজ গড়ার অন্যতম দৃষ্টান্ত স্থাপনকারী ইসলামী আদর্শ। আল্লাহ রসুলের সময় দেখেন, আল্লাহ রসুলের পরবর্তী দেখেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সহ অনেকে যুদ্ধে অংশগ্রহণ করেছেন। বাজার ব্যবস্থাপনায় হযরত উমর আমিরুল মুমিনিন থাকা অবস্থায় মহিলাকে ব্যবহার করেছেন। শাসন ব্যবস্থায় পুরুষের পাশাপাশি মহিলাকে কাজে লাগিয়েছেন। সুতরাং জামাত ইসলামী ক্ষমতা আসলেও ইসলামের এই আদর্শকে ধারণ করে পর্দার সাথে মহিলাদেরকে সব ধরনের সুযোগ দিয়ে সমাজকে অগ্রগতির ক্ষেত্রে সবাইকে ভূমিকা রাখার সুযোগ দেওয়া হবে। সংখ্যালঘুদের বিষয়ে কি বলবেন? সংখ্যালঘুরা বাংলাদেশের অংশ। সম্মানিত আমির জামাত বলেছেন যে সংখ্যালঘু বলতে কোনো শব্দ থাকবে না, সবাই বাংলাদেশের নাগরিক। বাংলাদেশের নাগরিক হিসেবে আমি মুসলমান হিসেবে যে ভূমিকা রাখবো, সেও একই ভূমিকা রাখবে। সে যে দাবি করতে পারবে, সে অধিকার ভোগ করতে পারবে। প্রত্যেকটা অধিকার আমি ভোগ করবো এবং সে সমান হারে ভোগ করবে। এই ধরনের কথা, বৈপরীত্য, মত পার্থক্য, চিন্তাগত পার্থক্য কোনোটাই আর ইসলামী সরকার প্রতিষ্ঠিত হলে পারবে না। আপনারা খেয়াল করেছেন ইতিমধ্যে মাগুরা সহ বিভিন্ন জায়গায় জামাত ইসলামীর সমাবেশে সংখ্যালঘু বলেন আবার ভিন্ন ধর্মাবলম্বী বলেন, তারা এসে উচ্চকিত কণ্ঠে জামাত ইসলামীকে সমর্থন করে বক্তব্য দিচ্ছে। এটা তাদের মনের বহিঃপ্রকাশ। আশা করি এই মনের বহিঃপ্রকাশ ভোটের মাধ্যমে তারা জামাতকে সমর্থনের মাধ্যমে প্রয়োগ করবে।